আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখতে কতই সুন্দর লাগছে, ঠিক না? এটা মরিশিয়াস দেশে একটা পাহাড়ি অঞ্চল। এই জায়গাটা বলা হয় 7 কালার স্যান্ডস, মানে এই জায়গাটা যদি ভালো করে দেখেন দেখবেন 7 রঙের মাটি পাওয়া যায়। প্রকৃতিতে এত সুন্দর জিনিস দেখি কারণ ঈশ্বর এত সুন্দর করে রং দিয়েছেন। এই পৃথিবীটা এত সুন্দরভাবে ঈশ্বর বানিয়েছেন, এত রং দিয়েছেন, উনার মতো আর কেউ হতে পারে না। ঈশ্বর প্রকৃতিকে এত সুন্দরভাবে রং বিরঙ্গি করেছে, এটা দেখে মানুষ নিজেরা রং বানিয়েছে। প্রকৃতির থেকে রং দেখে দেখে মানুষ রং তৈরি করেছে। ঈশ্বর ফুলে, পাতায়, মাটিতে আলাদা আলাদা রং দিয়েছেন, রংধনুতে নানা রকম রং দিয়েছেন। এইসবকে দেখে মানুষ রং আবিষ্কার করেছে। ঈশ্বর কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে চলুন আমরা দেখি ঈশ্বরের বাক্য আমাদের কি বলে। আমরা দেখব রোমীয় 12 অধ্যায় 21 পদে কি লেখা, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, বরং উত্তমের দ্বারা মন্দকে পরাস্ত করো। ঈশ্বর বলছেন মন্দের দ্বারা তুমি পরাজিত হবে না, মন্দকে উত্তমের দ্বারা পরাজিত করতে হবে। এর মানে হচ্ছে মন্দের উত্তরে আমাদের ভালো কাজ করতে হবে। এই জিনিসটা কিভাবে সম্ভব? যেখানে আপনি থাকেন, কাজ করেন, সেবা কাজ করেন, সেখানে যারা আপনার বিরুদ্ধে কাজ করে তাদের জন্য আপনি ভালো কাজ করুন। এটা কি আসলে সম্ভব? আমি একজন পাস্টরকে চিনি, সে মাদ্রাসার সেবা কাজ করত। সে আস্তে ধীরে তার সেবা কাজ শুরু করেছিল। তার সেবা কাজে ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ করেছেন, তার সেবা কাজে অনেক উন্নতি হয়েছিল। কিন্তু সেই একই জায়গাতে আরেকজন সেবক ছিল যে তাকে খুব বেশি হিংসা করত, আর সে অন্যদের কাছে গিয়ে সব সময় তার বিরুদ্ধে অভিযোগ লাগাতো। এমন কিছু সেবকরা আছে যারা অন্যদের সমালোচনা করে। এই ভাই মনের দুঃখে বলল, প্রভু কি করব? এই ভাই কেন আমার বিরুদ্ধে কাজ করছে? তখন ঈশ্বর তাকে বললেন, মন্দের বিনিময়ে ভালো করো। সে ভাবছিল সে কি করবে, তখন প্রভু তাকে বললেন, তুমি তাকে নেমন্তন্ন করো। সে তার বাড়িতে গেল আর তাকে বলল, আমার বাড়িতে খেতে আসুন, আপনি সপরিবারে আসুন। সেটা শুনে ওই সেবক আশ্চর্য হয়ে গেল, আমাকে সে নেমন্তন্ন করছে। তারা পুরো পরিবার আসলো আর সে সুন্দর খাওয়া দিল তার জন্য এবং তার পরিবারের জন্য সে গিফটও দিল। এইভাবে সে মন্দের প্রতি উত্তর উত্তমের দ্বারা দিল, সে মন্দকে পরাজিত করল। ঈশ্বর তাকে এটাই বলেছিল, মন্দের প্রতি উত্তরে তুমি ভালো কাজ করো। এরপর থেকে সেই সেবক পাল্টে গেল। এইভাবে ঈশ্বর তাকে পাল্টে দিলেন। আমরা যাতে মন্দকে উত্তমের দ্বারা পরাজিত করি। যারা খারাপ করে তাদের জন্য ভালো করুন। আমিও প্রার্থনা করি যারা খারাপ করে তাদের জন্য ভালো করতে যাতে আমাকে একটা সুযোগ দেয়। এইভাবে যখন আমরা করি, এক তো ভালো কাজ করছি, তার উপর ঈশ্বরের ইচ্ছা আমরা পূরণ করছি। কাউকে শত্রুরূপে দেখবেন না, খারাপের বিনিময়ে খারাপ করবেন না, আপনি ভালো কাজ করুন। আপনি উত্তম কাজ করলে আশীর্বাদ পাবেন, আর ভালো কাজ করার জন্য ঈশ্বর আপনাকে শক্তি দেবেন। বলুন, হে প্রভু, আপনার বাক্য দ্বারা শিক্ষা দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। খারাপের বিনিময়ে যাতে খারাপ না করি তার জন্য অনুগ্রহ দান করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।